সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার আমি হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত নিয়ে। আমরা এই ভিডিওতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে টোটাল সিলেবাসটা নম্বর বিভাজন সহ আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলি অনুশীলন করবে, তাহলেই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত প্রশ্ন কমন পাবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে নিই, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 6টি। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি। পাটিগণিত থেকে 4 নম্বরের প্রশ্ন করতে হবে 4টি, টোটাল 16 নম্বর। এগুলো ভগ্নাংশের বর্গমূল, সময়, দূরত্ব, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইখান থেকে দেওয়া থাকবে। তোমাদের বীজগণিত থেকে মোট 4টি প্রশ্ন করতে হবে 3 নম্বরের। জ্যামিতি থেকে প্রশ্ন করতে হবে 2টি 4 নম্বরের। ত্রিভুজ অঙ্কন সংক্রান্ত প্রশ্ন জ্যামিতি থেকে থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে তোমার 2টি প্রশ্ন করতে হবে 4 নম্বরের। দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন, টোটাল মার্কস 50। আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর অঙ্কের সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের 6টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, রুট 225/289 সমান কত? পরবর্তী সমস্যা, 1.996 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। অপশানগুলো হচ্ছে 1.99, 2.90, 2.00, 1.00। পরবর্তী সমস্যা, x² + 6x এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে? অপশান হচ্ছে 2, 9, 3, 7। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি সর্বসমতার শর্ত হতে পারে না? এ এ এ, দ্বিতীয় অপশান এস এস এস, তৃতীয় অপশান এস এ এস, চতুর্থ অপশান এ এ এস। পরবর্তী প্রশ্ন, 81কে 3-এর ঘাতে প্রকাশ করলে হয় 3^4, 3^2, 3^0, 4^3। পরবর্তী প্রশ্ন, কোনো জিনিসের দাম 299 টাকা 99 পয়সা বা 299.99 টাকা, তুমি আসন্ন মানে কত দাম দেবে? পরবর্তী প্রশ্ন, 36 × 36কে 6-এর ঘাত আকারে প্রকাশ করো। পরবর্তী সমস্যা, c-3 তার হোল স্কোয়ার সমান c² - kc + 9 হলে কে এর মান কত? পরবর্তী সমস্যা, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে বলে উচ্চতা / লম্ব / মধ্যমা / ভূমি। পরবর্তী সমস্যা, 25/216কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশান হচ্ছে 3, 4, 6 এবং 9। পরবর্তী সমস্যা, দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। পরবর্তী সমস্যা, কোনো ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই? অর্থাৎ তোমাদের সমবাহু না বিষমবাহু না সমদ্বিবাহু সেই কথাটি লিখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মধ্যমা কাকে বলে? পরবর্তী সমস্যা, 81 এর বর্গমূল নির্ণয় করো। ত্রিভুজের কয়টি মধ্যমা? অপশান দেওয়া নেই,
তোমাদের এখানে কোনো প্রশ্নতে অপশানও থাকতে পারে, সেক্ষেত্রে অপশান থাকবে 1, 2, 3, 4। পরবর্তী সমস্যা, রুট 32/50 সমান কত? পরবর্তী সমস্যা, একটি ত্রিভুজের ভূমি 6 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 16 বর্গ সেমি, 24 বর্গ সেমি, 12 বর্গ সেমি, 36 বর্গ সেমি। পরবর্তী সমস্যা, x সমান 3 এবং y সমান 5 হলে প্রদত্ত কোন সংখ্যামালার মান -8 হবে? অপশান হচ্ছে x প্লাস ওয়াই, দ্বিতীয় অপশান x মাইনাস ওয়াই, তৃতীয় অপশান -x প্লাস ওয়াই, চতুর্থ অপশান -x মাইনাস ওয়াই। পরবর্তী সমস্যা, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? প্রথম অপশান হচ্ছে বাহুগুলোর মাপ বলা আছে 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। দ্বিতীয় অপশান 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তৃতীয় অপশান 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। চতুর্থ অপশান 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। পরবর্তী সমস্যা, c² প্লাস kc প্লাস 1/25 পূর্ণবর্গ হবে যখন কের মান হবে? অপশান হচ্ছে 2/5, বি এর অপশান হচ্ছে +-1/5, সি এর অপশান হচ্ছে -2/5, ডি এর অপশান হচ্ছে +-2/5। পরবর্তী সমস্যা, কে এক্সকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে আমাদের আলোচনা ছিল অঙ্ক বিষয়ের পার্ট 1 নিয়ে। খুব শীঘ্রই তোমাদের জন্য পার্ট 2 আসতে চলেছে। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছো তবে সাবস্ক্রাইব করে দিও যাতে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করছি।